কাজটা মোটেও তুই ঠিক করিসনি ঝাঁপি। দত্ত বাড়ির সঙ্গে সরকার বাড়িতে কোনো মেলামেশা নেই, বনিবনা নেই, এই নিয়মটা তোর মেনে চলা উচিত ছিল। তার মানে তুই মানছিস দাদাভাই যে ঝাঁপি সরকার বাড়িরই একজন? ঝাঁপি সরকার, মিত্র নয়। কারণ দত্তদের সাথে তো সরকারদের ঝামেলা, মিত্রদের তো নয়। ওরে বাবা, অন্যায় করেছিস তুই আর ক্রস করছিস আমাকে। সে ঝাঁপি যাই বলে থাকুক না কেন, তোর উচিত হয়নি নীলুর ভাইকে চাপা। এই ঝাঁপি, হ্যাঁ আমি এটা রেখে দিয়ে আসছি তোর বাড়িতে। হ্যাঁ, এর যদি দেখেছি না নীলুর সঙ্গে, তোকে তোর একদিন কে আমার একদিন বলে দিলাম। তাড়াতাড়ি আসবি ঝাঁপি। হ্যাঁ আসি। দেখলি দেখলি কেমন উত্তর না দিয়ে পালিয়ে গেল, দেখলি কেমন কথা ঘুরিয়ে দিল। সে পালাক, কিন্তু এবার তুমি ধরা পড়ে যাবে মনে হচ্ছে কাশাইদি। কাল তোমার ঠাম্মি সন্দেহ করলো, আজ তোমার দাদা ভাই। আমার খুব ভয় লাগছে, একবার ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছো? কি করবো বলতো ঝাঁপি, আমারও যে এই লুকোচুরি আর ভালো লাগছে না রে। তুই বল না, পুজোর কটা দিন একটু ইচ্ছা করে না ভালোবাসার মানুষের সাথে থাকতে, ঘুরতে, বেড়াতে, আনন্দ করতে? তো অন্যায় কিছু করি নাই বল, তাহলে কেন আমাকে ভয়ে ভয়ে বাঁচতে হবে এরকম ভাবে? আমার আর ভালো লাগছে না রে একদম। তুই কিছু একটা কর না যাবি, প্লিজ কিছু একটা কর না তুই। লক্ষ্মী দিদি আমার, আর কটা দিন সবুর করো। আমি নিজেই তো এখন বড্ড নড়বড়ে জায়গায় আছি বলো। তুমি আর একটু অপেক্ষা করো, তারপর আমি দেখছি কিভাবে তোমাদের এই দূরত্ব ঘোচানো যায়, বুঝলে? আর মন খারাপ করেন না, অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলো। চল। সত্যি যাবি, আমার না এখনো ভয় বুকটা কাঁপছে জানিস তো। তুই যদি তখন হিঙের কথাটা বলে না মেনে দিতিস না, আমি আজ তাহলে বড় সড়ো কেস খেতাম। কিসের কেস খেতিস তুই আর কিসের ম্যানেজ? এই, তুই আমার ঘরে ঘাপটি মেরে বসে আছিস কেন? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। তুই আমাকে হুকুম করার কে? তোর বোন, জাপির বেস্ট ফ্রেন্ড। আমার অধিকার আছে প্রশ্ন করার। আর তাছাড়া তোরা আমার কাছে লুকোবি কেন বলতো? লুকিয়েছি? কি লুকিয়েছি? কিচ্ছু লুকোয়নি তোর থেকে। বললেই হলো ঝাপি। আমি কি কিছুই বুঝি না, নাকি চোখে কিছু দেখতে পাই না? দিদি ভাই, নীলুদার সাথে তোর কি চলছে? কি চলছে? কি কি বলে আছিস? চলছে চলছে কি চলছে বলছো? মানে আমি বুঝতে পারছি না। জাম্পোতায় সেদিন হুট করে নীলুদাকে ডেকে নিলি, সে নয় ঠিক আছে, সাহায্যের জন্য ডেকেছিলিস, কিন্তু এই পুজোয় নীলুদার পাশে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দেওয়া, নীলুদার সাথে ম্যাচিং করে জামা কাপড় পরা, আর কাল ঠাম্মি বেশ কি বলছিল, গরু। এই গরুটা কে? তুই। এই গরুটা হলি তুই, বুঝেছিস? ছি 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 চুন্নি, একটা ভদ্র ঘরের ছেলের সঙ্গে দিদি ভাইয়ের নাম জড়িয়ে তুই কুৎসা রাখাচ্ছিস। কোন সিরিয়াল দেখিস রে আজকাল? কাদের সাথে মিশছিস তুই? আমাকে তো কাকিমার সাথে কথা বলতে হবে তো, যে তোর উপরে যেন নজর রাখে ভালো করে। শোন চুনি, ফের যদি এই পাকা পাকা কথা তুই আর বলেছিস না, পিটি আমি তোর পিঠের ছাল চামড়া তুলে দেবো বলে রাখলাম। যা ঘরে যা, ঘরে গিয়ে শো। আর হ্যাঁ, শোয়ার আগে প্রত্যেকদিন 2 পাতা করে ধম্ম কথা পড়ে শুনি। আমি কাল ধরবো তোকে। ঘরে যা। বেশ, আমাকে বকে চোখে পাঠিয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার চোখ এড়িয়ে বেশি দিন তোদের এই গোপন কাণ্ড কিন্তু চলবে না। যেদিন আমি ধরতে পারবো সেদিন টেরটা পাবি। ঠিক আছে ঠিক আছে, বেরো এখন। ঝাপি, তুইও আমাকে বলছিস না তো? সেদিন আমি জানতে পারবো
কাশাইদি, ও কাশাইদি, চুন্নিকে এবার বলে দিই না, ওকে আমাদের দলে টেনে নিই না। ও পরে জানতে পারলে খুব রাগ করবে, ও খুব চেঁচাবে। যখন কাশাইদি চেঁচাবে তখন দেখা যাবে, এখন আমি ওকে বলে কোনো রিস্ক নেব না। ব্যাস, আমি সরকারদের এমনি বিশ্বাস করি না। তুই ঝাপি মিত্র, তাই তুই আমার মিত্র, সেই কারণের জন্য আমি তোকে বিশ্বাস করে এই কথাগুলো বলেছিলাম। সরকার গোষ্ঠীর কারুর কানে যদি এই কথা যায় না, তাহলে সারে সর্বনাশ হয়ে যাবে। না 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 না, একেবারে বিয়ে হয়ে যাওয়ার আগে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু না। বাবা, আমি দেখতে পাচ্ছি কাশাইদি, এই নিয়ে বিরাট আগুন লাগতে চলেছে, আর সেই আগুনে আমিও পড়বো। কিন্তু কি আর করব, তোমার হাত তো ছাড়তে পারবো না। কি রে, কি ভাবছিস? ও কিছু না, চলো শুই। শো, আনন্দপল্লীবাসীকে জানাই মহানবমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দুপুরে থাকছে ভোগের ব্যবস্থা আর রাতে কম্পিটিশন। পাড়ার নন্দিনী সেরা সেরা যে হবে পুজো কমিটির পক্ষ থেকে সে পেয়ে যাবে একটি ব্র্যান্ড নিউ মিক্সি মেশিন। হাই। আরে রিঙ্কা, তুমি এত সকাল সকাল চলে এলে? আমি তো ভাবলাম বেলা হবে তোমার। আসলে তোমাকে একটু মিস করছিলাম তাই। ও রিয়েলি? যখন এলি একটু তাড়াতাড়ি আসতে পারতে, নবমীর পুজোটা দেখতে পেতে। ঠাকুরমশাই এনাক্ট করে যেভাবে চাল কুমড়ো বলে দিচ্ছিল না, দেখলে মজা পেতে তুমি। সে তো আসতেই পারতাম দীপ, কিন্তু কাল রাতে একটা 3rd ক্লাস হোটেলে থাকতে হলো। বর্ধমানের কোনো বড় হোটেলে যাওয়ার সাহসই পাইনি। ওখানে সিসিটিভি মিভি থাকে, চাপের সাথে কোনো রিস্ক নেওয়া তো যায় না। ওই সস্তার মোটেলের বিছানা, বাবা যা বেডবাগস, রাতে ঘুমই হলো না, ভোরে ঘুমিয়ে পড়লাম। কি হলো, চুপ করে গেলে কেন? না না কিছু না। আচ্ছা কাল তুমি আমাকে আমার লাইভ লোকেশন পাঠাতে বলছিলে, কোনো প্রবলেম? না কিছু না, বাইগন্স আর বাইগন্স। দাও মেলগুলো চেক করে নি। ঠিক আছে, আমি এই ব্যাগটা তাহলে রেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাক, বেশি খাটিয়ে লাভ নেই। তুমি এসে গেছো, আমাকে বলবে না? ঘর সবাই এসে বললো আমায়। এখন আর গল্প করার সময় নেই, চলো তো। আন্টি কি হয়েছে? আরে বাবা, সন্ধ্যেবেলাতেই কম্পিটিশন, প্র্যাকটিসের আর সময় নাই, চলো আমার সঙ্গে। না 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 না, আমি কোনো কম্পিটিশন পার্টিসিপেট করব না। বাবারে বাবারে বাবা, বড্ড বেশি কথা বলো তুমি। চলো আমার সঙ্গে ঠাকুর ঘরে। আরে আন্টি আরে এসো এসো, আরে বাবা এসোই না, দেখ তেরি এসো বলছি। এই মা ওই রাক্ষসীটাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? মনে হচ্ছে ঠাকুর ঘরের দিকে নিয়ে গেল। ঝাপি, আমার মন বলছে নিঘাত কোনো জল পোড়া দিতে নিয়ে যাচ্ছে। কি বলছো তুমি এসব ভুলভাল কথা? এরকম হয় নাকি? মায়ের যা রাগ তোর উপর, আমার মনে হচ্ছে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কোনো টুকটাক করবে। এসো এসো এসো, তোমাকে ট্রেনিং আজ আমি দেব। দাঁড়াও, ধর, ফু দাও, জোরে জোরে ফু দাও, দাও প্র্যাকটিস করো। হোয়াট মানেটা কি আন্টি? আমি খামোখা শঙ্খ বাজাতে যাব কেন? শোনো, আমি এবার সব জেনে নিয়েছি। এবার পাড়ায় কি কি বিভাগে প্রতিযোগিতা আছে। প্রথমেই আছে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। আমি থাকলে তো ঝাঁপিকে আমি একবারেই ফুটিয়ে দিতাম। আমি হচ্ছি পাড়ার শঙ্খ চ্যাম্পিয়ন, বুঝেছো? কিন্তু এবার তো বয়স সীমা বেঁধে দিয়েছে, তাই আর নাম দিতে পারলাম না। তোমাকে কিন্তু আমার মান রাখতেই হবে ইনকা। নো 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 আন্টি, আমি এইসব পাড়ার কম্পিটিশনে নাম দিতে পারবো না। ইম্পসিবল, আমি পারবো না। পারবে না মানে? পারবে না মানে কি? তুমি জানো এবার আমাদের বিচারক কে? বিচারক হচ্ছে আমার বাবান। তুমি মণ্ডপে বসে থাকবে আর ওই ঝাঁপি পাড়ার নন্দিনী হয়ে বাবানের হাত থেকে পুরস্কার নেবে, আর তুমি বসে বসে দেখবে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।